আরে ভাই, আমি যদি আগামী দিন সচিবালয়ের সামনে আমি 50 জন লোক দিয়ে অবস্থান করি, কোন দুর্বৃত্ত মাফিয়া, কোন উপদেষ্টা দুর্নীতিবাজ ওই সচিবালয়ে ঢুকতে পারবে না। ওই সাহস আমার আছে। আমি আমার জীবনের বিনিময়ে হলো বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করার জন্য আমি আমার চেষ্টা অব্যাহত রাখবো। মঙ্গলবারের রাত্রে 23 এক সন্ত্রাসী আরমান আমাকে ফোন করে বলে আমার লাশ ফালাই দিবে। ওই গোলাম মাওলার মাফিয়া আমাকে লাশ ফালাবার জন্য চেষ্টা করতেছে। আমিও মুদ্রার কাপড় পইরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি যে গুলি মারুক, কিন্তু গুলি আমার গায়ে লাগবে না। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আর বাঁচার উপায় নাই। আপনারা জানেন, বিচারপতি মরহুম আব্দুর রব স্যার 9 ফেব্রুয়ারি উনি পরকালে চলে গেছেন। উনি 1 তারিখে বলেছিলেন আমাকে যে আমি চলে যাব আল্লাহর কাছে, আপনারা আমার রিপ্লেসমেন্ট খুঁজেন। এত বড় আল্লাহ লোক, এত বড় সৎ সাহসী দেশপ্রেমিক, ওনার বিকল্প আরেকজন সভাপতি কিভাবে আমরা জোগাড় করব, রাত দিন চেষ্টা করতেছি একজন যোগ্য ব্যক্তিকে এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির অভিভাবক করার জন্য। মুখে এক অন্তরে আরেক, এর নাম মুনাফেক। মুনাফেককে মহান স্রষ্টা ক্ষমা করে না। এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি এই যাত্রা 2004 সালে আমি শুরু করেছিলাম। 2016 সালে আবার নতুন করে শুরু করেছিলাম। তখন আমাকে সাইবার ক্রাইমের এডিসি মাসুদ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে যায়, আমার ল্যাপটপ এবং আমার মোবাইল নিয়ে যায়। সেই রাত্রে আমি স্ট্রোক করি। ফ্যাসিস্ট হাসিনা ফেরাউন হয়ে গেছিল। সে চোর চাকরদেরকে বানাইছে নেতা, এমপি, মন্ত্রী। আপনারা আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট হাসিনার খেতান নাই। হাজার হাজার মানুষ মজলুমের আর্তনাদ ওই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যার জন্য হাসিনা ওই যে 43 পর্যন্ত সে 18 বছরের জুয়ান নারী থাকবো, যারা তারা বুঝাইছে, আজকে তারা জেলখানায় ঘানি ডাকতেছে। ওই বাটপারগুলি আর বাঁচতে পারবে না। আর যেগুলি বলাইছে ওই টাকা ফেরত দিল, তাদেরকে ক্ষমা করা হবে না। এখন অন্যান্য দলের নেতারা বলে কয় যদি ক্ষমা চায় তাহলে ক্ষমা করা হবে। এটার নামও টিক্স, এটার নামই হলো পলিটিক্স। কিন্তু রাজনীতির যে শ্রেষ্ঠ আবাদত, এই জিনিসটি আমরা ভুলে গেছি। আপনারা এখানে আজকে অনেক লোক আসেন নাই, কিন্তু যারা আসছেন যদি সবাই 10 জন করে যদি সৎ নির্মল লোক আপনারা যদি জোগাড় করেন, আমি মনে করি এই বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব। আরে ভাই, আমি যদি আগামী দিন সচিবালয়ের সামনে আমি 50 জন লোক দিয়ে অবস্থান করি, কোন দুর্বৃত্ত মাফিয়া, কোন উপদেষ্টা দুর্নীতিবাজ ওই সচিবালয়ে ঢুকতে পারবে না। ওই সাহস আমার আছে। আমি আমার জীবনের বিনিময়ে হলো বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করার জন্য আমি আমার চেষ্টা অব্যাহত রাখবো। আমি বেশ পাবো না। আমি দুদকের চেয়ারম্যানের সাথে দেখা করার পরে আমি মঙ্গলবার দিন দেখা করেছি। মঙ্গলবারের রাত্রে 23 এক সন্ত্রাসী আরমান আমাকে ফোন করে বলে আমার লাশ ফালাই দিবে। ওই গোলাম মাওলার মাফিয়া আমাকে লাশ ফালাবার জন্য চেষ্টা করতেছে। আমিও মুদ্রার কাপড় পইরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি যে গুলি মারুক, কিন্তু গুলি আমার গায়ে লাগবে না। এটা আল্লাহর রহমত করবে আমাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন যে অবস্থায় আমার মৃত্যু নির্ধারণ করে রাখছে, সেই অবস্থায় আমার মৃত্যু হবে। অতএব আমাকে হুমকি দিয়ে লাভ নাই। প্রিয় ভাই ও বোনেরা আমার, মঙ্গলবার দিন দুদকের চেয়ারম্যানের কাছে গেছিলাম। অত্যন্ত শক্তভাবে 3টা মন্ত্রণালয়ের অনিয়ম এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা আংশিক অনিয়মের কথা খুব শক্তভাবে ওনাকে বলেছি। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, এই যে আমি কাগজটা এখানে নিয়ে আসছি, এইটা আপনাদেরকে আমি দিব। আমার কাছে 50টা সেট আছে। সমীক্ষার পিছনে, একটা এয়ারপোর্ট করার সমীক্ষার পেছনে
136 কোটি টাকা সরকার তছরূপ করে ফেলছে সমীক্ষার নামে। এটা কোথাও হবে? এটা কি ফরিদপুর হবে, না রাজবাড়ী হবে, না ময়মনসিংহের আপনার ত্রিশালা হবে? সেই সমীক্ষা নামে 136 কোটি টাকা লোপা। এই মজলুমের হক নাই। এই যে দেখেন, এই একটা লিস্ট, এই একটা লিস্টে দেখেন 17-16 জনের নাম আছে। এই যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ারবাস পাশা মঞ্জুরুল কবির ভুইয়া, সে নাকি শেখ হালালের লোক, আবার সেনাপ্রধান ওয়াকারের লোক। আরে মঞ্জুরুল কবির ভুইয়া, আমি এলাম আল্লাহর লোক, তুমি ওই চেয়ারে থাকতে পারবে না, তোমাকে ওই চেয়ার আমি থাকতে দিব না, আমি বেঁচে থাকতে তুমি চেয়ারে থাকতে পারবে না। তুমি স্যামসাং কোম্পানির থেকে সে মার্সিডিজ গাড়ি নিয়ে, এই যে দেখেন এই দুর্বৃত্তরা 16টা গাড়ি, এই যে প্রমাণ লেখা আছে, এই যে এডিসি মানে থার্ড টার্মিনালের যে নাকি কোম্পানি, আর এই ক্যাব, এই যে দেখা আছে ক্যাব, এগুলি আমি আপনাদের কাছে দিব। এই ক্যাবের কর্তৃপক্ষ কিভাবে এই স্যামসাং এর ওই যে এখানের যে পিডি গ্যাং, ওই গ্যাংয়ের চাকর হইয়া তার থেকে 3,500 কোটি টাকা অবৈধভাবে বিল নিছে এই চেয়ারম্যান এবং এই দুই সদস্য। এই দুই সদস্যকে, এই দুই সদস্যের একজন হলো হিজরা কাদের, আপনারা সবাই নাম শুনছেন হিজরা কাদেরের, উবাইদুল কাদেরের নাম হলো হিজরা কাদের। এই হিজরা কাদেরের কাউয়া কাদের তার অন্যতম সহযোগী এই সিভিল এভিয়েশনের সদস্য অর্থ SM লাবলুর রহমান 3,500 কোটি টাকা বিল খাইয়া ফেলছে। এটার জন্য মাকসুদ, এটার যে পিড়ি ছিল নিঃসন্তান, সে বলছে আমি 1 টাকাও ঘুষ খাবো না। সেই জন্য মাকসুদকে চাকরির থেকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠাইয়া এই লাবলু কোন ক্ষমতা বলে 3,500 কোটি টাকা থার্ড টার্মিনাল থেকে ভুয়া বিল বাড়াইয়া সে কিভাবে খাইলো? আরেকটা বাটপার, এটা হলো আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খান। এই বাটপার হলো পলকের খালাতো ভাই, ওর বাড়ি নাটোর। এই মহিউদ্দিন খান ওই যে একটা শুকরা পলক যারা হাসিনায় বানাইছিল মন্ত্রী, আর বড় বড় যেগুলি নাকি রফি মহারতি দেখেন মাঠে ময়দানে বড় বড় বক্তৃতা দেয়, ওর গিয়ে হাত পা টিপা ওরাও কোটি কোটি টাকা ভাগ খাইছে। এই যে এখন বিভিন্ন কমিউনিস্ট মনের দেখতে আছেন, সবাই ওর থেকে ভাগ খাইছে। এই পলকের কাছে যায় নাই কে? সেই পলককে বিমানবন্দরে উঠাই দেওয়ার জন্য গেছিল সেই লাবলুর রহমানকে। আপনার এখনো ওই বেবি চোখের মানে সিভিল এভিয়েশন অথরিটির আপনার সদস্য প্রশাসন তাকে বহাল রাখছে। যে কর্মচারীরা পলককে বিমান থেকে নামাইছিল সেই কর্মচারীদেরকে সে কিছু চাকরিচ্যুত করছে, আর কিছু লোককে সে ঢাকার বাইরে পোস্টিং দিচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, মহান সৃষ্টির যে উদ্দেশ্য, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছে, এবং বাবা আদম মা হওয়ার থেকে সকল ধর্মে বলা আছে দেশপ্রেম ইমানের অঙ্গ। নিজকে শুদ্ধ করি, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করি, এই প্রতিবদ্ধ অন্তরে লালন করে আসুন একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য শপথ করি। ঘরে বৈশা দেইগা আইসি জীবন যেমন করে দুর্নীতি চাই না এই কথা বললে হবে না। নিজের ভাই, নিজের বউ, নিজের ছেলে মেয়ে, নিজের আত্মীয় স্বজন তাদেরকে ভালো বলেন আর অন্যদেরকে খারাপ বলেন, এই মানসিকতা পরিহার করেন। যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান তাহলে আগে নিজেকে শুদ্ধ করেন, নিজের ঘরকে শুদ্ধ করেন, নিজের পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে আগে শুদ্ধ করেন। নিজের পাড়া মহল্লা, নিজের গ্রাম, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা, বিভাগ, ঢাকা শহরে যেখানে দুর্নীতিবাজ আছে তাদেরকে পাহারা দেন, তাহলে এই দেশকে বাঁচানো যাবে না।